মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জন্ম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। প্রচলিত ধারণা মোতাবেক উনার জন্ম ৫৭০ খ্রিস্টাব্দে। প্রখ্যাত ইতিহাসবেত্তা মন্টগোমারি ওয়াট তার পুস্তকে ৫৭০ সনই ব্যবহার করেছেন। তবে উনার প্রকৃত জন্ম তারিখ বের করা বেশ কষ্টসাধ্য। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো মন্তব্য করেছেন বলে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। এজন্যই এ নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। এমনকি জন্ম মাস নিয়েও ব্যাপক মতবিরোধ পাওয়া যায়। যেমন এক বর্ণনা মতে উনার জন্ম ৫৭১ সালের ২০ বা ২২ এপ্রিল। সৈয়দ সুলাইমান নদভী, সালমান মানসুরপুরি এবং মুহাম্মদ পাশা ফালাকির গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। তবে শেষোক্ত মতই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বেশি নির্ভরযোগ্য। যাই হোক, নবীর জন্মের বছরেই হস্তি যুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরশেওয়ারের সিংহাসনে আরোহণের ৪০ বছর পূর্তি ছিল। এ নিয়ে কারও মাঝে দ্বিমত নেই। তার পিতা আবদুল্লাহ এবং মাতা আমেনা। জন্মের পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়ে ইয়েতিম হন। ৬ বছর বয়সে মা আমেনা এবং ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর ইয়েতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন চাচা আবু তালেব। বংশপরিচয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুরাইশ বংশ ছিল তৎকালীন আরব সমাজে সবচেয়ে প্রভাবশালী বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমেনা, চাচার নাম আবু তালেব, দাদার নাম আব্দুল মুত্তালিব বিন হাশিম এবং নানার নাম ওয়াহাব বিন আবদে মানাফ। শৈশব ও কৈশোরকাল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে মুহাম্মদকেও হালিমা বিনতে আবু জুয়াইবের, অপর নাম হালিমা সাদিয়ার হাতে দিয়ে দেয়া হয়। এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য। শিশু মুহাম্মদ কেবল হালিমার একটি স্তনই পান করতেন এবং অপরটি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ২ বছর লালন পালনের পর হালিমা শিশু মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন। কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে। এতে তার আশা পূর্ণ হল। ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরই একটি অলৌকিক ঘটনা ঘটে। একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেয়া হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনা চাকের ঘটনা হিসেবে খ্যাত। এই ঘটনার পরই হালিমা মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। ৬ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন। সম্ভবত কোনো আত্মীয়র সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। আমিনা ছেলে, শ্বশুর এবং দাসী উম্মে আইমনকে নিয়ে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেন। তিনি মদিনায় ১ মাস সময় অতিবাহিত করেন। ১ মাস পর মক্কায় ফেরার পথে আরওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন। এরপর থেকে দাদাই মুহাম্মদের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদের বয়স যখন ৮ বছর ২ মাস ১০ দিন তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালেবকে মুহাম্মদের দায়িত্ব দিয়ে যান। আবু তালেব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন ১২ বছর তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালেব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বাসরা পৌঁছার পর কাফেলা সহ আবু তালেব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বাসরা অনেক দিক দিয়ে সেরা ছিল। কথিত আছে শহরটিতে জার্জিস নামে একটি খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বুহাইরা বা বহিরা নামে অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। এই সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন। ফুজ্জারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীর বয়স ১৫ বছর। এই যুদ্ধে তিনি স্বয়ং অংশগ্রহণ করেন। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন, কিন্তু তার কিছু করার ছিল না। সে সময় থেকেই তিনি কিছু একটি করার চিন্তাভাবনা শুরু করেন। বিবাহ। মুহাম্মদের ব্যবসার খ্যাতির কথা শুনে খাদিজা বিনতে খুয়াইলিদ মুহাম্মদকে তার সাথে ব্যবসা করার কথা বলেন। পরবর্তীতে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ বছর এবং খাদিজার বয়স ছিল ৪০ বছর।
খাদিজার গর্ভে 6 সন্তান জন্মগ্রহণ করেন এবং এর মধ্যে 4 জন মেয়ে এবং 2 জন ছেলে। মহানবীর সন্তানদের নামগুলা যথাক্রমে কাসেম, জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম, আবদুল্লাহ এবং ফাতিমা। একমাত্র ফাতিমা ব্যতীত আর সবাই নবীর বেঁচে থাকা অবস্থায় মারা যান। নবুয়ত পূর্বজীবন। আরবদের মধ্যে বিদ্যমান হিংস্রতা, খেয়ানত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা দমনের জন্যই হিলফুল ফুজুল নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ এতে যোগদান করেন এবং এই সংঘকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনি বিরাট ভূমিকা রাখেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় তরুণ বয়সে মুহাম্মাদের তেমন কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে অনেকেই উল্লেখ করেছেন। সাধারণত তিনি যে বকরিগুলো চড়াতেন সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে তিনি মক্কায় বসবাস করা বিভিন্ন ব্যক্তির বকরিও চড়াতেন। এরপর তিনি ব্যবসায় শুরু করেন। মুহাম্মদ অল্প সময়ের মধ্যেই এই কাজে ব্যাপক সফলতা লাভ করেন। এতেই খ্যাতি তিনি লাভ করেন যে তার উপাধি হয়ে যায় আল আমিন এবং আল সাদিক, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে যথাক্রমে বিশ্বস্ত এবং সত্যবাদী। ব্যবসায় উপলক্ষে তিনি সিরিয়া, বাসরা, বাহরাইন এবং ইয়েমেনে বেশ কয়েকবার সফর করেন। মুহাম্মদের সুখ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন খাদিজা বিনতে খুয়াইলিদ তা অবহিত হয়েই তাকে নিজের ব্যবসার জন্য সফরে যাবার অনুরোধ জানান। মুহাম্মদ এই প্রস্তাব গ্রহণ করেন এবং খাদিজার পণ্য নিয়ে সিরিয়ার অন্তর্গত বাসরা পর্যন্ত যান। খাদিজা মাইসারার মুখে মুহাম্মদের সততা ও ন্যায়পরায়ণতার ভূয়সী প্রশংসা শুনে অভিভূত হন। এছাড়া ব্যবসায়ের সফলতা দেখে তিনি তার যোগ্যতা সম্বন্ধেও অবহিত হন। এক পর্যায়ে তিনি মুহাম্মদকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি সইয়া বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহের কাছে বিয়ের ব্যাপারে তার মনের কথা ব্যক্ত করেন। নাফিসার কাছে শুনে মুহাম্মদ বলেন যে তিনি তার অভিভাবকদের সাথে কথা বলে জানাবেন। মুহাম্মদ তার চাচাদের সাথে কথা বলে বিয়ের সম্মতি জ্ঞাপন করেন। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 আর মুহাম্মদের বয়স ছিল 25। মুহাম্মদের বয়স যখন 35 বছর তখন কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বেশ কয়েকটি কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয়। পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি করা শুরু হয়। এভাবে পুনর্নির্মাণের সময় যখন হাজারে আসওয়াদ বা পবিত্র কালো পাথর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয় তখনই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়েই ছিল কোন্দল। নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেয়া ছিল, কিন্তু হাজারে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ। কে স্থাপন করবে এ নিয়ে বিবাদ শুরু হয় এবং 4-5 দিন যাবৎ এই বিবাদ অব্যাহত থাকা। এক পর্যায়ে এটি এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এ মতাবস্থায় আবু উমাইয়া মাখজুমি একটি সমাধান নির্ধারণ করে যে পরদিন প্রত্যুষে মসজিদে হারামের দরজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্তাই সবাই মেনে নেবে। পরদিন মুহাম্মদ সবার প্রথমে কাবায় প্রবেশ করেন। এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিচারক হিসেবে মেনে নেয়, আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল। যাই হোক, এই দায়িত্ব পেয়ে মুহাম্মদ অত্যন্ত সুচারুভাবে ফয়সালা করেন। তিনি একটি চাদর বিছিয়ে তার ওপর নিজ হাতে হাজারে আসওয়াদ রাখেন এবং বিবাদমান প্রত্যেক গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কোণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করে। এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন। নবুয়ত প্রাপ্তি। 40 বছর বয়সে ইসলামের নবী মুহাম্মদ নবুয়ত লাভ করেন, অর্থাৎ এই সময়েই স্রষ্টা তার কাছে ওহী প্রেরণ করেন। নবুয়ত সম্বন্ধে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় আজ-জুহরির বর্ণনায়। জুহরি বর্ণিত হাদিস অনুসারে নবী সত্য দর্শনের মাধ্যমে ওহী লাভ করেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর নবী প্রায়ই মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। তার স্ত্রী খাদিজা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন। এমনই এক ধ্যানের সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে আল্লাহ প্রেরিত ওহী নিয়ে আসেন। জিব্রাইল তাকে এই পংক্তিকটি পড়তে বলেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। উত্তরে নবী জানান যে তিনি পড়তে জানেন না। এতে জিব্রাইল তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই পংক্তি পড়তে বলেন, কিন্তু এবারও মুহাম্মদ নিজের অপারগতার কথা প্রকাশ করেন। এভাবে 3 বার চাপ দেওয়ার পর মুহাম্মদ পংক্তিটি পড়তে সমর্থ হন। অবতীর্ণ হয় কোরআনের প্রথম আয়াতগুচ্ছ, সূরা আলাকের প্রথম 5 আয়াত। প্রথম অবতরণের পর নবী এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করেই খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত কর। নৌফেল তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করে। ধীরে ধীরে আত্মস্থ হন নবী। তারপর আবার অপেক্ষা করতে থাকেন পরবর্তী প্রত্যাদেশের জন্য। একটি লম্বা বিরতির পর তার কাছে দ্বিতীয়বারের মতো ওহী আসে।
এবার অবতীর্ণ হয় সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত। এরপর থেকে গোপনে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন মুহাম্মদ। এই ইসলাম ছিল জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য প্রেরিত একটি আদর্শ ব্যবস্থা, তাই এর প্রতিষ্ঠার পথ ছিল খুবই বন্ধুর। এই প্রতিকূলতা তার মধ্যেই নবীর মক্কি জীবন শুরু হয়। মক্কা জীবন, ইসলাম প্রচার, গোপন প্রচার। প্রত্যাদেশ অবতরণের পর নবী বুঝতে পারেন যে এটি প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে হবে, কারণ তৎকালীন নেতৃত্বের ভিত ধ্বংস করা ব্যতীত ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার অন্য কোনো উপায় ছিল না। তাই প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার শুরু করেন। মুহাম্মাদের আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন খাদিজা। এরপর মুসলিম হন মুহাম্মাদের চাচাতো ভাই এবং তার ঘরেই প্রতিপালিত কিশোর আলী। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য